রেকর্ড চলেছে ইমোশনাল ড্যাড কমপ্লিকেটেড ডাইনিনে 500 টাকা খরচ করে অবাক হয়ে যাই ভাই আমরা কাজ চিপেছিলাম কম এই তার ফ্রিজ কবে দিতেছি না না ভাই PS5 নো ইয়েস ওটা ফুড কোর্ট ছিল অনেক বড় কুতুব আছে ভাই এগুলো বেঁচে যায় রেকর্ড চলেছে তা আমি বলে নেই ভাই আমার আত্মীয় স্বজনরা মনে করতে পারে আমি টাক বলে লজ্জা পাচ্ছি আমার কিন্তু এরকম কোনো সমস্যা নেই আমার ডাইরেক্টর বলছে আমার এখানে শেড পরে এজন্য ক্যাপ করতে বলছে For the love of food আর কি বিজনেসে আসা wanted to present best burger in town তখন বার্গারের অতটা প্রচলন ওইভাবে ভালো বার্গারের প্রচলনটা ছিল না তো কিছু বেস্ট দেওয়ার ইচ্ছা ছিল আর কি সেখান থেকেই বিজনেসটা স্টার্ট হয়েছে প্রথম যখন কপি করা শুরু করছে তখন মানুষজন বলতো যে গেটিং কপিড ইজ এ সাইন অফ ফ্ল্যাটারি একদমই সাইন অফ ফ্ল্যাটারি না একদমই মজা লাগে না বিকজ ইট মেক্স ইউর লাইফ ভেরি ডিফিকাল্ট একটা স্পেসিফিক ব্র্যান্ড যদি কাজ করে দ্যাট হেল্পস আস গ্রো কপিড ব্র্যান্ডস জাস্ট মেক্স আওয়ার লাইফ রিয়েলি ডিফিকাল্ট কারণ তারা ইনগ্রিডিয়েন্টকে কম্প্রোমাইজ করবে তারা প্রাইস কমায় দিবে অ্যান্ড তখন আমাদের কম্পিটিশন অ্যান্ড বিজনেস বিকামস ডিফিকাল্ট তো কপি করাটা আসলে আই হোপ এটা যাতে না হয় প্রথমত আমরা মনে করছেন যে আমাদের মধ্যে পার্টনার কেউ আমাদের সাথে বেমানি করলো কিনা টেক আউট বাইরে হয়ে আবার নিজেরা একটা টেক আউট করছে 2.0 তে আসলে অনেক বড় কুতুব আছে যারা ইন্ডাস্ট্রিতে অনেক বড় হয়ে গেছে 2.0 ওয়াজ বেসিক অ্যান এম্বারাসমেন্ট ফর আস যেটা ও বললো আমরা অনেক চেষ্টা করছি ফাইট করছি ঠেকাইতে পারি নাই উই ট্রাইড আওয়ার বেস্ট অনেকে মনে করছে আমরা রাইস মিল বিক্রি করি অনেকে মনে করছে কাচ্চি বিরিয়ানি বিক্রি করি ফর 2.0 সো মোরলেস আমাদের জন্য এম্বারাসমেন্ট ছিল রাদার দেন আ হিকআপ ফর দ্য বিজনেস তো সেক্ষেত্রে আমি বলবো যে একটা জেনারেশনের কাছে উই আর ভেরি পপুলার আর এখন যারা ইয়াং জেনারেশন আছে টু সাম এক্সটেন্স হয়েছে বাট আরও ইন ফিউচারে করার ইচ্ছা আছে বাট প্রশ্নটা আসলে হচ্ছে নতুন স্টুডেন্টরা কেন পছন্দ করে না ভাই কি করতে হবে কর্পোরেট আর এক্সিকিউটিভ ইজিলি বাট ওয়েন ইউ সি যে একদম 60 ইয়ার্স থেকে স্টার্ট করে 16 ইয়ার্স পর্যন্ত লোকজন এখানে আসতেছে নাগা মরিচ তো পেয়ারার মতো খাইতে দুধের মধ্যে ফ্যাট থাকে না ঘির মধ্যে দুধ থাকে না গরুর মধ্যে গরু থাকে না মুরগির মধ্যে মুরগি থাকে না ইনগ্রেডিয়েন্টসের কোয়ালিটি আগে থেকে যেটুকু কমছে এই অ্যাডজাস্টমেন্টটা করাটা আমাদের জন্য অনেক সময় অনেক ডিফিকাল্ট হয়ে যায় আর টেক আউটে আমরা যারা আছি আমরা আসলে কোনো ইনস্টিটিউশনাল এডুকেশনের থ্রু আসিনি আমরা কাস্টমারের ফিডব্যাক কাস্টমারের রিভিউ থ্রু শিখে আমাদের ইমপ্রুভমেন্টসগুলো করেছি সো ইনগ্রিডিয়েন্টসে যখন পুরা নেশন ওয়াইড একটা চেঞ্জ আসে এই অ্যাডজাস্টমেন্টগুলো করতে আমাদের মাঝে মাঝে খুব কষ্ট হয়েছে তো প্রথম দিকে এই জিনিসটা আমরা পারতাম না এক্সপিরিয়েন্সের সাথে আমরা আস্তে আস্তে শিখেছি সো ওই ভুলগুলো কাস্টমারের ফিডব্যাক থেকে আবার ঠিক করেছি ক্রিটিসিজম অ্যাকচুয়ালি আমরা হাত খুলে বুক খুলে আমরা হচ্ছে গিয়ে ওয়েলকাম করি কারণ আমার কাছে বা আমাদের পুরো টিমের কাছে যেটা আমার মনে হয় যে দ্যাট ইজ দ্য অনলি সোর্স যেটা যে ইনফরমেশনটা অ্যাকচুয়ালি আমাদেরকে বেটার করতে সাহায্য করে ফুড অবভিয়াসলি প্রাইমারি টার্গেট বাট দ্য ইকোনমি ইজ ভেরি ডিফিকাল্ট তো সার্ভাইভালটা আসলে ইগনোর করা যায় না ওইটা মাথায় রাখতেই হয় উই হ্যাভ টু ওয়ার্ক অ্যারাউন্ড দ্যাট টু ওয়ার্ক উইথ ফুড ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি এটা কাস্টমারের হেডেক না এটা মার্কেটের হেডেক না এটা আমাদের হেডেক অ্যাজ বিজনেসম্যান টু ফাইন্ড এ ওয়ে টু সার্ভাইভ অ্যান্ড সার্ভ দ্য বেস্ট ফুড উই ক্যান সো দ্যাটস ইট যেমন কিছু ছিল হচ্ছে গিয়ে যে আমাদের ইনগ্রিডিয়েন্টসের মধ্যে কোনো সময় আমাদের দারচিনি বা গরম মশলার কোনো কিছুই নেই হলুদের গুঁড়ো মানে সেটাই বললাম যে আমাদের গরম মশলা কোনো কিছু নেই এক আপু এসে আমাকে বলতেছিল যে সে নাকি চিকেন বার্গারে খুব দারচিনির ফ্লেভার পাচ্ছে তো আমি ওটা শুনে কোনো রিয়্যাক্ট করিনি আমি বলেছি যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ওপিনিয়ন উই উইল ওয়ার্ক অন ইট সত্য কথা বলতে এটার পাশাপাশি ন্যাশনালি এক্সপ্যান্ড করাটার ইচ্ছা আমাদের এখন খুব স্ট্রং ঢাকার বাইরেও একটা অনেক সুন্দর মার্কেট আছে সেটা এক্সপ্লোর করার আমাদের ইন্টারেস্ট আছে চিটাগাং অলরেডি আমরা গিয়েছি এর বাইরের মার্কেটগুলোও এক্সপ্লোর করার আমাদের ইন্টারেস্ট আছে প্রত্যেকটা বার্গারই যখন আমরা বানাই তখন প্রত্যেকটা পিছনে একটা রিসার্চ থাকে একটা সময় ব্যয় করা হয় অ্যান্ড প্যাশন তো অবভিয়াসলি থাকে টেস্টের ব্যাপারে বলবো তো যে সাবজেক্টিভ বাট আমাদের নিজেদের পছন্দগুলোও কিন্তু মাঝে মাঝে আমরা মেনুতে দিয়ে দিয়েছি কোনোটা হিট করেছে কোনোটা আমরা মনে করছি যে হয়তো এটা হিট করবে না জাস্ট এটা মেনুতে একটা আইটেম অ্যাড করার জন্য করলাম বা দেখা যাচ্ছে ওটাই মাঝে মাঝে অনেক সময় একটা হিট করে ফেলে ইটস লাইক ইয়েস্টারডে উই স্টার্টেড আওয়ার বিজনেস 10 বছর কীভাবে পার হয়ে গেছে এখনও টের পাচ্ছি না বাট ইটস আ ওয়ান্ডারফুল ফিলিং উই স্টিল ভেরি হ্যাপি যে 10 years has been passed
and we still have that energy, we still have that emotions to take another 10 or more years ahead. অ্যাচিভমেন্ট হচ্ছে জার্নিটা খুব মজার ছিল। উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট 100 ইয়ার্স। ফ্রিজ কবে দিতেছি? না না ভাই, PS5 Only PS5? সুন, ভেরি সুন। নো, Yes? ওটা ফুড কোর্ট ছিল, ওপেন ফুড কোর্ট, কাট তো না, সবাই এটাই বলে, ঠেলা দিত না ভাই, ফিক্স ছিল। ডাইনিনে 500 টাকা খরচ করো, স্ম্যাশ বার্গার ইজ দ্য অল্টারনেটিভ। ইমোশনাল ড্যামেজ।